এই যে নিজেকে তুমি সামলাও, এখন চিন্তা করার সময় নয়, সাহায্য করতে হবে। তুমিও এসে সাহায্য করো বাচ্চাদের জাগাতে, এসো না। কিচ্ছু হবে না ওদের, এসো এসো। রাধা মাধব, এই নিষ্পাপ বাচ্চাদের জাগিয়ে রাখার পথ দেখাও, আমাকে সাহায্য করো প্লিজ। বাচ্চাদের জাগিয়ে রাখার জন্য রাধা মাধবের গল্প শোনাতে হবে ওদের। আরে বাবা, চোখ খুলে রাখ, চোখ খুলে রাখো বাবা। ওঠো বাচ্চারা, বাচ্চারা ওঠো, আজকে আমি তোমাদের মায়াবী বোবাসুর রাক্ষসের গল্প শোনাবো। ওঠো, এদিকে দেখো। বাবা, এই দুজনকে দেখ তুই। আরে জাগো 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 জাগো। বোমাসুর রাক্ষস কংসকে বলেছিল যে সে কানাইকে হত্যা করবে, কারণ সে আকাশের মতো বিশাল। বাবা, আর তার কাছে অনেক জাদু শক্তি আছে, ইস ইস। এমনকি সে ছদ্মবেশও ছিল। এখনো বাচ্চারা জাগছে না, আমাকে আরো গল্প শোনাতে হবে। আর সে গোপাল সেজে কানাইয়ের দোলনাতে উঠে পড়ল, আর সুযোগ বুঝে সে গরু চড়ানোর বাহানায় গোপালকে নিজের সঙ্গে নিয়ে গেল আর দূরে একটা গুহায় তাকে লুকিয়ে ফেলল। কিন্তু কানাই নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখলো যে বোমাসুর রাক্ষস গোপাল সেজে সেখানে উপস্থিত হয়েছে। তারপর কি হলো? তারপর বোমাসুর রাক্ষস নিজের প্রকৃত স্বরূপে এলো, আর তারপর সে অনেক বড় হয়ে গেল। তার বড় বড় দাঁত, তার বড় বড় চোখ, তার বড় বড় শিং, আর সমস্ত বাচ্চারা খুব ভয় পেয়ে গিয়েছিল। শোনো শোনো, চোখ খোলো, শোনো চোখ খোলো, চোখ খোলো শোনা প্লিজ। ওঠো ওঠো। আরে আরে, ওঠো 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 ওঠো, তোমরা ওঠো। কিন্তু কানাই তার সঙ্গে লড়াই শুরু করলো, আর দুজনের মধ্যে অনেক বড় যুদ্ধ হলো। আর কানাই ওই রাক্ষসকে ধরে জোরে মাটিতে আছাড় মারলো। সোনা, দেখো দেখো, ওদিকে তাকাও। আর উনি চুরি করা গরুগুলোকে রক্ষা করলেন, আর তারপর রাক্ষস বধ হলো, কানাইয়ের জয় হলো।
ডক্টর ডক্টর আসুন না, আসুন আসুন। বাচ্চাদের জন্য একটু তাড়াতাড়ি লেবু জল নিয়ে আসুন। বাচ্চারা খাবার খাওয়ার পর এক এক করে অজ্ঞান হতে লাগলো। আমরা বুঝতেই পারলাম না কি হলো। তারপর পালস চেক করলাম, দেখলাম সবার পালস লো। ঈশা দেবী, যেভাবে আপনি আর আপনার ফ্যামিলি বাচ্চাদের এতক্ষণ জাগিয়ে রেখেছেন সেটা কিন্তু প্রশংসাযোগ্য। না হলে খুব খারাপ হতো। আমি ইঞ্জেকশন নিয়ে এসেছি, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, তারপর লেবু জল খাইয়ে বমি করিয়ে দেব। না, আমি ইনজেকশন নেব না। না, আমি ইনজেকশন দেব না। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, কেউ ইনজেকশন দেবে না, কিন্তু আমরা সবাই মাখন চোর শ্রীকৃষ্ণের কাহিনী তো শুনতে পারি। কি আরেকটা গল্প শুনবে তো? আচ্ছা, তোমরা জানো শ্রীকৃষ্ণের জন্ম কবে হয়েছিল? মানে আমার সন্দেহটাই সঠিক ছিল। এই যে প্রমাণগুলো আছে না, এগুলো সব কটা আমি পুড়িয়ে দেবো, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। এসব কি হয়েছে? এখানে ডাক্তার কি করতে এসেছে? বাচ্চাদের কি হয়েছে? দেখুন, মানে হয়েছিল যে এই আর এখন ভয় পাবার কোনো দরকার নেই। বাচ্চাদের ট্রিটমেন্ট হয়ে গেছে। কি ডাক্তারবাবু, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর কোনো বিপদ নেই, আপনারা টেনশন করবেন না। শেষ ভালো যার, সব ভালো তার। বাচ্চারা একদম সুস্থ আছে। আপনারা এক্ষুনি ওদের বাড়িতে নিয়ে যেতে পারেন। প্রতি আধ ঘন্টায় লেবু জল খাওয়াতে থাকবেন। যদি পেটে কিছু বিষ থেকেও থাকে তাহলে বমির মাধ্যমে সব বেরিয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। মানে আমার সন্দেহটাই সঠিক ছিল। এই যে প্রমাণগুলো আছে না, এগুলো সব কটা আমি পুড়িয়ে দেবো, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে। ওরা জানতে পেরে গেছে খাবারে কিছু একটা আছে। কি প্রত্যেকটা জানাজানি হয়ে গেছে? জেঠিমা, জেঠিমা, খাবারে বিষ আছে। জেঠিমা, জেঠিমা! মা, 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 কি হয়েছে মা? আরে বৌদি বৌদি বৌদি, নিজেকে ঠিক রাখো। বাচ্চারা আরে সব ঠিক হয়ে গেছে, বাচ্চাদের কিচ্ছু হয়নি, তুমি কিচ্ছু চিন্তা করো না। হ্যাঁ, ভগবানের অশেষ কৃপায় বাচ্চাগুলো বেঁচে তো গেল, কিন্তু আমার কপালে এমন দাগ লেগেছে যেটা চেষ্টা করলেও মুছবে আরে না। আরে তেমন কিচ্ছু হয়নি বৌদি। আরে যা হয়েছে তাতে তো তোমার কোনো দোষ নেই। তুমি কেন নিজেকে দোষী ভাবছো? জেঠিমা জল। নাও জল খাও। আরে সব আমার দোষ। মা, মা, কি করছো তুমি? মা, কি করছো? শান্ত হও। নিজেকে নয়, যদি তোমার মারতেই হয় তাহলে আমাকে মারো, আর বার করে নাও নিজের রাগ, কিন্তু নিজেকে এমন শাস্তি দিও না জেঠিমা। এটা আমি দেখতে পারবো না জেঠিমা। তুমি মারবে তাই না? মারো, মারো। আজকে ভুলটা আমার।
আজকে আমার বাড়িতে এত বড় একটা বিপদ হয়ে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। আগে বাবার উপর হামলা হলো আর আজকে আমার বাড়িতেই বাচ্চাদের সাথে এত বড় বিপদ হতে হতে বেঁচে গেল জেঠিমা। আমি নিজের বাড়িতেই নিজের মানুষদের রক্ষা করতে পারছি না জেঠিমা। এখানে তোমার ভুল নয়, ভুলটা আমার খেয়াল রাখা উচিত ছিল। যখন পুরো পৃথিবী আমার উপর আঙুল তুলছিল, আমাকে গুন্ডা বলছিল, তখন শুধু তুমি ছিলে জেঠিমা, শুধু তুমি, যে আমার সাথে ছিল সব সময়, যে আমার উপর বিশ্বাস করছিল, আমার সাথে দাঁড়িয়েছিল। আর আজকে এসব হওয়ার হাত থেকে আমি কাউকে আটকাতে পারলাম না। সূর্য একটা ক্রিমিনাল, ছেলেটা গুন্ডা। খবরদার, আমার ছেলের দিকে কেউ চোখ তুলে তাকাবে না। আমার পুরো বিশ্বাস আছে আমার সূর্য কোনো খারাপ কাজ করতে পারে না। আমি হয়তো ওকে জন্ম দিইনি, কিন্তু আমার নারী ওর সঙ্গে জুড়ে রয়েছে। আর আমার মন বলছে আমার সূর্য খারাপ কাজ করতে পারে না। ওর যেটা বলছে সত্যি বলছে, ও সত্যি ছাড়া কিছু বলছে না। আমি আর কারোর কথা শুনতে চাই না, যে যাই বলুক না কেন। আমি ওর পাশে আছি আর সব সময় ওর পাশে থাকবো। জেঠিমার ফোন আসছে এখন। হ্যালো, হে ভগবান, বাড়িতে এত কিছু হয়ে গেল, বুঝতেই পারছি না কার থেকে হেল্প নেব। কি করে বা জানবো যে এগুলো কি করে হলো? আরব বাবু, আরবই একমাত্র আমাকে হেল্প করতে পারবে। আরব, ফোনটা তোলো, তোমার সঙ্গে আমার কথা বলাটা এখন খুব দরকারি। হ্যালো হ্যালো আরব। হে, হোয়াটসঅ্যাপ, সব ঠিক আছে তো? এত দেরি করে ফোন করলে? ইয়া অল গুড অল গুড। আমি বলতে চাইছিলাম যে আমি এইবার জন্মাষ্টমী তোমার সঙ্গে পালন করতে চাই, সেটাও এখনই। হ্যাঁ, কেন নয়, আমারও ভালো লাগবে। অ্যাকচুয়ালি কাল আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ইনফ্যাক্ট কয়েকদিন আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। অ্যাকচুয়ালি ড্যাড ফরেন ট্রিপে যাচ্ছে আর হয়তো আমাকেও ড্যাডের সঙ্গে যেতে হতে পারে। সো সেই জন্যই চাইছিলাম যাতে এখনই দেখা হয়, যদি তোমার ওকে মনে হয় তাহলে। আমার তো সবসময় তোমার সাথে থাকতে খুব ভালো লাগে। দেখা হচ্ছে, কিন্তু হ্যাঁ, তার আগে তুমি এখন আমাকে একটা ছবি দাও। ফাইন। আরব, তুমি কোথায় বিজি আছো? আমার ফোনটা কেন তুলছো না? এসে গেছিস আমার সোনা মা। কেন ডেকেছো তুমি আমাকে? আমার সঙ্গে এমন কি দরকারি কথা ছিল? আরে আরে, এই মাত্র এলি, দম তো ছাড়, সব বলছি। কিন্তু তার আগে তোকে বাবার কাছ থেকে মুখ মিষ্টি করতে হবে। নে। কিসের জন্য মিষ্টি এনেছো? আরে মা, এই মুহূর্তে তোর শ্বশুর বাড়িতে উৎসব চলছে, কিন্তু তুই তো এখানে। তাই আমি ভাবলাম কেননা আমি নিজে হাতে মেয়ের মুখ মিষ্টি করিয়ে দিই। নে নে মা, খেয়ে নে।
এখন তো বাচ্চাটা সুস্থ আছে। এর মানে ওই নোংরা ষড়যন্ত্র তুমি করেছো? না 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 না, এটা হতে পারে না। তুমি বাচ্চাদের জীবন নিয়ে খেলতে পারো না। না বাবা, তুমি বলো এটা মিথ্যে। তুমি এতটা খারাপ মানুষ হতে পারো না। বাবা বলো তুমি এসব কিচ্ছু করনি। সোনা মা, তুই আমাকে এতটাই চিনিস কিন্তু তাও চিনিস না। গোলাপ সিং নিজের জেদের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। আর সেই সবকিছুর আরো একটি নমুনা তুই এক্ষুনি সচক্ষে দেখতে পাবি। জেঠিমা, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, চলো ভেতরে গিয়ে রেস্ট করবে। চলো এসব বৌদি চলো। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব? আমার কাছে সরলা দেবীর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এসব কি বলছেন? হ্যাঁ, আর কোন অপরাধে আপনারা জেঠিমাকে গ্রেফতার করতে এসেছেন? যা কিছু বলছেন আপনারা। ড্রাগ ড্রাগের ব্যবসা করার অপরাধে। আর তুমি আমার রাস্তা থেকে সরে যাও, না হলে আইনের কাজে বাধা দেওয়ার অপরাধে তোমাকেও গ্রেফতার করতে পারি আমি। গ্রেফতার করো নাকি? আমার কথা শুনুন। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, আমার জেঠিমা এরকমটা কিচ্ছু করতে পারেন না। তুমি এত ছোট মনের, ওই ছোট বাচ্চাগুলোর খাবারে বিষ মেশালে? বাবা তুমি এতটা নিচে। সীমারেখা কমজোর মানুষের হয়, গোলাপ সিং এর নয়। গোলাপ সিং নিজের জেদ পালনের জন্য যে কোনো সীমায় যেতে পারে। আর তোকে আমি এটাও বলে রাখি যে বাচ্চার খাওয়ার মধ্যে যে জিনিসটা মেশানো ছিল না, সেটা বিষ ছিল না, সেটা ড্রাগস ছিল, ড্রাগস। না না বৌদি, ভয় পেও না, কিচ্ছু হবে না। কি বলছেন ইন্সপেক্টর? আমাদের বাড়িতে ড্রাগ আসবে যে কোত্থেকে? ডাক্তার এখানে চিকিৎসা করতে এসেছিলেন উনি আমাদেরকে এটা বলেছেন যে খাবারের মধ্যে ড্রাগস ছিল। আর আমরা এটা জানতে পেরেছি যে টিফিনের বাহানায় ড্রাগ সাপ্লাই করেন উনি। আরে, না না না, একদম নয়। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। গরিবদের সব থেকে বড় দৌলত হয় সম্মান, আর তোর জন্য তাদের থেকে সম্মান ছিনিয়ে নেব। আজ ওই গরিব চাকরানিটাকে তার বাড়ি থেকে পুলিশ হিড়ির করে টেনে নিয়ে যাবে আর তার দর্পচূর্ণ করবে। চল, সোজাসুজি যাবে নাকি টানতে টানতে নিয়ে যাবো? ছাড়ুন জেঠিমাকে, ছাড়ুন। ছেড়ে দিন মাকে। যদি আমার জেঠিমাকে কেউ হাত লাগায় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। পেছনে সরুন আপনি। এই ধরো ওকে। না ছাড়ুন, আমার জেঠিমা কিচ্ছু করেনি। ছেড়ে দিন। বাবা বাবা প্লিজ, সূর্য দাদাকে আটকাও, না হলে বিষয়টা আরো বিগড়ে যাবে। প্লিজ আরে কি করছিস তুই? এইভাবে পুলিশের সঙ্গে কেউ কথা বলে? আমি এই বাড়িতে কোনো রকম গুন্ডামি সহ্য করব না। আর যদি আমার জেঠিমার গায়ে কেউ হাত দেয়, সেটাও আমি সহ্য করব না। চুপ কর, আমি দাঁড়িয়ে আছি তো। একে তো গুন্ডামি করে, আবার রাগ দেখাচ্ছে। না না ভালোভাবে কোঅপারেট কর, না হলে কিন্তু তোকেও গ্রেফতার করব আমি। ইন্সপেক্টর, ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তুই চল চল এখান থেকে। বাবা, চল জেঠিমা কিচ্ছু চল করেনি। বলছি। নিয়ে চলো ওকে। আমাকে ক্ষমা চাইয়ে আমাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য ওই ছোট বাচ্চাগুলোর জীবন নিয়ে খেললে? কি করে ভুলবো আমি যে লোকটা জেদ করে নিজের সন্তানের হাত বেঁধে জোর করে তার বিয়ে দিয়েছিল? এমন অহংকারী ব্যক্তিকে বাবা বলে ডাকলে বাবা শব্দের অপমান হয়। তাহলে শোনো মিস্টার গুলাব সিং, আমি আর সেই ছোট বাচ্চাটি নেই। এখন আমি সূর্যের স্ত্রী।
যে তার শ্বশুর বাড়ির ওপর হওয়া অন্যায়গুলোকে আটকাতে জানে। তাই আমি যাচ্ছি নিজের পরিবারের কাছে, দেখব কে আমার পরিবারের ক্ষতি করতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখ, ব্যাস শুধু একটুই দেরি আছে সোনা মা, সব চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। ওই দেখ, যা সোনা মা যা, বুড়িটাকে ছাড়াতে কোনো সাহায্যের দরকার হলে আমি এখানেই দাঁড়িয়ে আছি, চলে আসিস তোর বাবার কাছে, যা। কাবিয়া আয় আয় মা, আমার সঙ্গে আয়, আয় আমার সঙ্গে। অদিতি দিদি, অদিতি দিদি, জেঠিমা, এনারা মায়ের ওপর ড্রাগ বিক্রি করার কেস দিয়েছে আর বলেছে যে ড্রাগস বিক্রির কেসে কোনো বেল হয় না। কি হবে ঈশা? অদিতি দিদি, সূর্য কোথায়? তুই চল চল বাবা, এখান থেকে, বাবা, চল। জেঠিমা কিচ্ছু করেনি। চল বলছি। জেঠিমার ওপর মিথ্যে অভিযোগ দিচ্ছে ওরা। আমি বলছি খোলো। আমি থাকতে এখান থেকে জেঠিমাকে কেউ নিয়ে যেতে পারবে না, কেউ পারবে না এখান থেকে। কর, একদম চুপ। অদিতি দি, রিয়া, তোমরা দুজন সূর্যের কাছে যাও, আমি সবকিছু ঠিক করে দেব। ঠিক আছে ঈশা। ওরা বলছে যে মায়ের ওপর ড্রাগ বিক্রির কেস দেওয়া হয়েছে আর শুনেছি ড্রাগের কেসে কোনো জামিন হয় না। শুধু আমি ওই বুড়িটাকে ছাড়াতে পারি, শুধু আমি। কিন্তু তার জন্য তোকে আমার সাথে আবার গোলাপ মহলে ফিরতে হবে।